পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। এবারে জানিয়ে দিব ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের। আরও জানাবো ইরানের পাল্টা হামলায় 3 ইসরায়েলি নিহত। এবারে থাকছে ইসরায়েলের প্রতি কোনো দয়া করা হবে না জানালো আয়াতুল্লাহ আলী খামেনি। সব শেষে জানিয়ে দিব পেজেশকিয়ান নেতানিয়াহুকে ফোন পুতিনের মধ্যস্থতার প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলের দিকে পঞ্চম ধাপে শনিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী ডেড সি ও পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ভূপাতিত করছে। ওই এলাকায় সতর্কতা সাইরেনও বেজে ওঠে, খবর জেরুজালেম পোস্টের। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে প্রয়োজনীয় জায়গায় হামলা ও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে যাতে হুমকি দূর করা যায়। এর আগে ইরান 4 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। এসব হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন এবং 70 জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন ইসরায়েলের কেন্দ্রীয় জেলায় ছিলেন, যাদের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। এখনও একটি 2 মাসের শিশুর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তেহরান ও রামাত গান এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া শনিবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চলের কিরিয়াত সমনা, মেতুল্লা ও গাজার রকেট হামলার সতর্কতা সাইরেন বেজেছে। ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ বলছে ইরানে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী। তাদের উদ্দেশ্য ইসরায়েলের জন্য সব রকম হুমকি নির্মূল করা। এর আগে শুক্রবার রাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল প্রথমে হামলা চালায়। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও রেভলিউশনারি গার্ডের প্রধানসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করছে ইরান। এরপর ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে রাতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ভোর হওয়ার ঠিক আগে ইসরায়েলে বেজে ওঠে সাইরেন। এর ফলে ইসরায়েলের লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হয়। অপারেশন ট্রু প্রমিস 3 নামের এ অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়। এতে অন্তত 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। বিবিসির খবরে বলা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দেশটির জনগণকে আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসতে বলছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন পরিস্থিতি পর্যালোচনার পর জনগণকে দেশের সব অঞ্চলে সুরক্ষিত এলাকা থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করা হচ্ছে, তবে আশ্রয়স্থলের কাছাকাছি অবস্থান করতে হবে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলিদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। এএপির খবর বলছে শনিবার ভোরে ইরান নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করছে। ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেতে ইসরায়েলের অনেক অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একথা জানিয়েছে। ইরানের পাল্টা হামলায় 3 ইসরায়েলি নিহত। ইসরায়েলি হামলার পাল্টা জবাবে শুক্রবার রাতে এবং শনিবার ভোরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই হামলায় প্রায় 80 জন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে 3 জন মারাত্মকভাবে আহত হয়ে পরে মারা যান, খবর টাইমস অফ ইসরায়েলের।
মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছেন, ইরানের এই হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন, বাকিরা হালকা থেকে মাঝারি আঘাত পেয়েছেন, আবার অনেকে চরম মানসিক ট্রমার শিকার হয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম দাবি করছে শুক্রবার রাতে প্রথম দফার হামলায় শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে প্রকৃত সংখ্যা 100-র নিচে ছিল। রাতভর 4টি ধাপে চালানো এই হামলার প্রতিটিতে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে আইডিএফ জানিয়েছে, তবে তারা নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তেল আবিব এলাকায় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কয়েকটি জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। আইডিএফ জানিয়েছে তেল আবিব এলাকায় একটি ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হোম ফ্রন্ট কমান্ডো বাহিনীর সেনারা একজন সাধারণ নাগরিককে উদ্ধার করে। একটি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের বড় অংশ উত্তর ইসরায়েলের একটি বড় শহরে পড়ে। এতে ক্ষয়ক্ষতি হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বা ইসরায়েলের সীমান্তে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে। তিনি আরও বলেন, কিছু ভবনে সরাসরি আঘাত লেগেছে, আবার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশের কারণে। ইসরায়েলের প্রতি কোনো দয়া করা হবে না, জানালো আয়াতুল্লাহ খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলেও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেশ কয়েকটি বার্তা এবং একটি ভিডিও পোস্ট করেন খামেনি। এক্স বার্তায় তিনি বলেন, ইরানে হামলা করে জায়নবাদী শাসক গোষ্ঠী একটি বড় ভুল, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করছে। আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জায়নবাদী শাসক গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। জায়নবাদীদের হামলায় ইরানে যারা নিহত হয়েছেন তাদের রক্ত ইরানের জনগণ বৃথা যেতে দেবে না। নিজেদের আকাশ সীমায় অনুপ্রবেশও সহ্য করবে না তারা। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত, দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছেন। পেজেশকিয়ান নেতানিয়াহুকে ফোন, পুতিনের মধ্যস্থতার প্রস্তাব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন তিনি। শুক্রবার পেজেশকিয়ান ও নেতানিয়াহুকে পুতিন টেলিফোন করছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। এই বিবৃতিতে বলা হয়েছে, আজ শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টেলিফোন করেছিলেন। টেলিফোনে তিনি ইরানে ইসরায়েলের হামলায় নিহত পরিবার স্বজনদের প্রতি আন্তরিক শোক জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্টকে তিনি বলছেন, ইসরায়েলের এই হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন বিরোধী। একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে টেলিফোন করেছেন প্রেসিডেন্ট পুতিন। মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও না বাড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে তা থামানোর জন্য মধ্যস্থতাকারী দেশ হিসেবে রাশিয়ার নাম প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলছেন, পরমাণু প্রকল্প ও অন্যান্য যেসব ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে সেসব আলোচনা ও কূটনৈতিক পন্থায় সমাধান করা সম্ভব। গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 78 জন এবং আহত হয়েছেন আরও প্রায় 30 জন। এছাড়া ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাগিরি সহ সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই হামলায় ইরানের অন্তত 100টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী এ সামরিক অভিযানের নাম দিয়েছে দ্য রাইজিং লায়ন। অতর্কিত হামলার পর শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 3 সেনা অভিযান শুরু করে ইরান। এতে 1 জন নিহত এবং 41 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক।